আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো যে বিষয়টা, আমরা তো টাটকা সবজি খাইতে সবাই ভালোবাসি। টাটকা জমি থেকে মাত্র নিয়ে আসলাম এমন টাটকা সবজি খাইতে কে না ভালোবাসে বলেন? দেখুন তো আমরা টাটকা সবজির নামে কি খাচ্ছি। দেখতে পাচ্ছেন কিছু? ভালো করে দেখেন। এটা কিন্তু সিম, কালো জাতের সিম, খাইতে হেভি টেস্ট। হ্যাঁ, খুবই মজা। ভালো করে তাকান, দেখতেই থাকেন আমি কী দেখাতে চাচ্ছি। দেখুন, বিষয়টা হলো, বুঝতে না পারলে একটু কষ্ট মনে হচ্ছে, যাক আমি একটু বুঝিয়ে দিই। সেটা হলো, সিমের খেতে কি পরিমাণ ওষুধ মানে কীটনাশক স্প্রে করা হয়েছে দেখেন। এমনভাবে স্প্রে করা হয়েছে, সিমের কালারটাই পরিবর্তন হয়ে গেছে। এই দেখুন, পাতায় লেগে আছে ওষুধ, কীটনাশক। এটা হচ্ছে টাটকা সবজির উদাহরণ। আমরা হয়তো যারা কিনে খাই, আমরা তো আর জানি না কবে জমিতে স্প্রে করা হয়েছে। দেখুন, এপাট আর ওপাট দেখেন কেমন পার্থক্য। দেখুন, আমরা তো জানি না কবে জমিতে ওষুধ স্প্রে করা হয়েছে। এমনও হয় আজকে স্প্রে করে আগামীকালকে বাজারে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কি জানবো? এটা কি আমাদের বোঝার মতো ক্ষমতা আছে? প্রত্যেক সবজি কিন্তু পানিতে ধোয়া হয়। ধুলে কি আর মানে বিষমুক্ত হয়? হয় না। ও কীটনাশকের গায়ে লেখাই থাকে 5 থেকে 7 দিন বা 10 দিন বা 3 দিন এর স্প্রে করার এর মধ্যে খাওয়া যাবে না। কমপক্ষে 3 দিন, 5 দিন বা 7 দিন। এক এক ওষুধের এক এক মেয়াদ থাকে, যে 3 দিন পর বা 5 দিন পর বা 7 দিন পর সবজি খাওয়া যাবে। আর কৃষক মানুষ অর্থের অর্থের প্রয়োজনে হোক বা বেশি দামে প্রয়োজনে হোক, যে কোনো প্রয়োজনে হোক, তারা সবজি তুলবে, বাজারে বিক্রি করবে, তাদের চাহিদা অনুযায়ী টাকা পাবে। হ্যাঁ, এটা হলো তাদের উদ্দেশ্য। এখন আপনি আমি যারা কিনে খাচ্ছি, তাদের স্বাস্থ্য ঝুঁকি বা কী কী সাইড ইফেক্ট পড়তে পারে, তা তো এই বিষয়গুলো বিবেচনা করবে না বা তারা জানেও না বিষয়গুলো। আমাদের উচিত, আমরা যদি বাজার থেকে কিনে নিয়ে আসি, কমপক্ষে টাটকা সবজি 2-4 দিন বা 3 দিন বাসায় সংরক্ষণ করে তারপর খাওয়া উচিত। অথবা যদি এমনও হয়, খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে তারপর খাওয়া উচিত। আমার মনে হয় যে বাজার থেকে নিয়ে এসে রান্না না করে 2-4 দিন ফ্রিজে বা যেভাবে হোক সংরক্ষণ করে তারপর রান্না করা দরকার। এইভাবে যে স্প্রে করা হয়েছে, এটা ভিটামিন হোক অথবা কীটনাশক মাকড়সা হোক বা পোকানাশক হোক, যে নাশকই হোক না কেন, এটা তো একটা বিষ, এটা তো একটা কীটনাশক। এইটার সাইড ইফেক্ট বা এটার স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই আছে। আমাদের অবশ্যই সতর্কতার সহিত এগুলো খাইতে হবে। শুধু সিম কেন, সকল সবজি, বরবটি, সিম, পটল, করলা, মোটামুটি সব সবজিতে এখন অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগ করা হয়। কারণ আবহাওয়ার সাথে সবজিরও অনেক প্রকার রোগ বা পোকা দেখা দেয়। এই পোকাগুলো দমন করার জন্য বাজারে বিভিন্ন ধরনের উচ্চমাত্রার বিষ প্রয়োগ করা হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় পোকা মারতে গিয়ে মানুষকে মেরে ফেলা হয়ে যাচ্ছে।